বিজেপি সরকার তখন ছিল না, ছিল কংগ্রেসের সরকার। তা সত্ত্বেও এই মুভিটাকে ব্যান করা হলো, সতলুজ। এই মুভিটার নাম সতলুজ। তোমরা ভাবছো যে আমি কেন এরকম ভিডিওটা বানাচ্ছি। আমি এই কারণেই বানাচ্ছি, যেখানে কেরালা স্টোরি চলতে পারে ট্যাক্স ফ্রি, যেখানে কাশ্মীর ফাইল চলতে পারে ট্যাক্স ফ্রি, যেখানে বেঙ্গল ফাইলস চলতে পারে, হয়তো আমাদের বাংলায় চলতে দেয়নি কিন্তু ভারতবর্ষে চলেছিল, তার ট্যাক্স ফ্রি। কিন্তু আজকে যেটা সত্যতার পক্ষে নিয়ে ভিডিওটা বানানো, সেটাকে সরকার ব্যান করে দিল কেন? তখন তো কংগ্রেসের সরকার ছিল, এই সরকারই তো লাভ হতো, কিন্তু তার সত্ত্বেও ব্যান্ড করা হলো। কারণটা কি এখনো কেউ জানে না। 2022 সালেও মুভিটা রিলিজ করতে দেয়নি, 2026 সালে এসেও যখন রিলিজ করার কথা হলো, সিনেমা হল থেকেও সেটাকে ব্যান্ড করা হলো। তারপর ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ সেটাকে রিলিজ করা হয়, সেটাকেও কিন্তু ওখান থেকে ব্যান্ড করা হলো। মানে মুভিটা কীরকম মুভি বুঝতে পারছো? যেটা এমন একটা সত্যতা মুভি যার পক্ষ জানলে সব কিছু নড়ে যেতে পারে, কিন্তু আজকে কি করলো না, এই মুভিটাকে ব্যান্ড করে দিল। কিন্তু যারা ডাউনলোড করে নিয়েছে, যেমন আমি, মুভিটা দেখার পর বুঝতে পেরেছি। আমি এখানে আর ব্যাখ্যা দিতে যাব না, ব্যাখ্যা দিলে হয়তো আমার ওই ভিডিওটা ডিলিট করে দিতে পারে। শুধু এটুকু বলবো, যেখানে এইসব মুভিগুলো কেরালা স্টোরি, বেঙ্গল ফাইলস, যেখানে আমাদের কাশ্মীর ফাইলস, ওগুলো কোনো প্রোপাগান্ডা নয়, তাহলে এই মুভিটাকে প্রোপাগান্ডা কেন বলা হলো, মুভিটা কেন ডিলিট করা হলো? পাঞ্জাবের এই মুভিটা তোমরা সবাই দেখতে পারো, এই মুভিটাকে ডাউনলোড করে নিতে পারো, এখন অনেক রকম ওয়েবসাইট আছে ডাউনলোড করার। তো আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে গোটা ভারতবর্ষে এই মুভিটাকে ব্যান করা হলো, কিন্তু ভারতবর্ষের বাইরে জি5 যারা প্রাইম লিয়া আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে। আজকে তাদের ইউটিউবে সার্চ করে নাও, তাদের ভিডিও তুমি দেখতে পাবে তারা কি ব্যাখ্যা দিচ্ছে। আমি মুভিটা নিজে ডাউনলোড করেছি, নিজে দেখতে পাচ্ছি, কারণ সাইট বলবো না, অনেক রকম সাইট আছে, তোমরা জানো, গুগল থেকে ডাউনলোড করা যায়, তোমরা দেখে নিতে পারো। এই মুভিটা দেখলে ওই 25,000 লোকের ঘটনাটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে 25,000 লোককে তারা কি করেছিল। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি ভাই। সরকার, এই সরকার তখন ছিল না, ছিল অন্য সরকার, সেই মুভিটা রিলিজ করলে এই সরকারেরই লাভ হতো, তার সত্ত্বেও কেন রিলিজ করতে দিল না, আমি বুঝতে পারছি না। তো যারা মুভিটা দেখেছো কেমন অবশ্যই জানিও। আর সত্যিই কি মুভিটার মধ্যে খারাপ কিছু ছিল? তো তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। আর আমি যে মুভিটা দেখলাম, মুভিটার মধ্যে সত্যি অনেক কিছু বুঝলাম, যে সরকার কেন এটাকে ব্যান করেছে। তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো যাই হোক, কোনো মুভিকে এরকম করে ব্যান করা উচিত নয়। যেটা আমাদের বেঙ্গল ফাইলস বাংলায় চলতে দেয়নি, কিন্তু গোটা ভারতবর্ষতে চলেছিল, সেটাকে ওই জায়গায় ব্যান করতে পারতো যেখানকার মুভি, চলতে দিতে পারতো। কিন্তু আজকে কেন চলতে দিল না আমরাই জানি না। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও।